সালাম আলাইকুম। চলে আসলাম তো ডিউটি থেকে এখন খানা খাইতে। আল্লাহ আল্লাহ করবে প্রবাসের থেকে বাইর করবে, আল্লাহ ভালো জানে। প্রবাস জীবনটা আসলে কোনো জীবন না। যেটা আমার ভাষায় আমি বলি যে কুত্তার জীবন আরো ভালো আছে, প্রবাসের জীবন তার চেয়েও খারাপ জীবন। কেউ মানুক আর না মানুক, কেউ বিশ্বাস করুক বা না করুক, আসলে প্রবাস জীবন আসলে তো ভালো না। বিসমিল্লাহির রহমানির রহিম। রুমে ঢোকার সময় যদি বিসমিল্লাহ পড়ে ঢুকে, তখন আর শয়তান জিন আর কিছু সাথে আসতে পারে না। আল্লাহ। এখন মানি ব্যাগ এগুলো খুলি। ও আল্লাহ। এখন আমার ফরজ কাম হলে আমার আগে চাটা বসাই দিই। এই যে আমার চার কেটলি এখানে, আগের একটু লিটার আছে, বেশ এগুলো দিয়ে একটু সারাইতে হবে। সারা নিশি জাগিয়া রইলে ফুল তুলিয়া চিকন সুখ ওর বড় নামটি লিখিয়া। হায় রে কেউ তো জানে না প্রবাসের যন্ত্রণা, প্রবাস হলো আসল জেলখানা। একদিনে তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। এই যে গায়ে শার্ট যেটা আছে না, এটা ঘামে ভিজে গেছে। সেটটা একটু আল্লাহ। আসলে ক্লিপটা না আনাটাই দরকার ছিল। এখন কিছুক্ষণ যদি একটু বাইরে থাকে, এখনো প্রচন্ড গরম পড়তেছে তো। আসলে চা খাইছিলাম, এগুলো রয়ে গেছে আমার। রুমে আসলে সময়টা এত তাড়াতাড়ি করে চলে যায়। পুরুষ খাদ্দামা।
তোমার আমার না ভালোবাসা। আরে গরম মশলা রে, দাঁড়া দাঁড়া। তোমার আমার না ভালোবাসা। কপিলের বিল্ডিং এ এখনো খালি রুমের পরিমাণ সংখ্যায় আছে সম্ভবত উপরে আছে 5টা, নিচে আছে 1টা 2টা 7-8টা রুম এখনো অলরেডি খালি পড়ে রয়েছে। আমি তার কাছে একটা রুম ভিক্ষে চাইছিলাম, আমার দেয়নি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সমস্যা নাই, সময়তে সব কিছুর উত্তর আল্লাহ নিজে দিয়ে দেবে। আল্লাহর উত্তর হলো পৃথিবীর সবচেয়ে বড় উত্তর। আগে সুদানি একটারে এক রুমে দিত। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আল্লাহ জালিমদের পতন অতীত করেছে, এখনো করতেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ জালিমদের পতন করবে। আল্লাহর কাছে আমার বিশ্বাস। এই পানিগুলো একটু ঠান্ডার জন্য রাখি, ঠান্ডা হলে পরবর্তীতে খাওয়ার জন্য। অনেক সময় গলা শুকাই যায় পারিবারিক টেনশনে, ভবিষ্যতের টেনশনে। আমি আমার গ্যাস সিলিন্ডারের মধ্যে তারিখ এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, নাম লিখে রাখি। এই যে হয়তো দেখতেছেন এখানে। এক সময় দেখলাম যে আমার 15 দিনে আমার গ্যাস শেষ হয়েছিল, 20 দিনে আমার গ্যাস শেষ। তো তার প্রধান যে কারণটা ছিল সেটা হলো যে এখানে সাপ্লাই কিছু লোক ছিল, এরা কি করতো, গ্যাস সিলিন্ডার পাল্টা আলাইতো। আইও শয়তানি ছাড়তেই পারে না। দরজাটা আমি আটকে রাখছি যাতে বিড়াল না ঢুকতে পারে, ও আবার দরজাটা খুলে রাখছে। মানে শয়তানের দোষ দিয়ে কি লাভ হবে? শয়তানের কোনো দোষ নাই। আল্লাহ তো যাক, আল্লাহ হাফিজ। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।